ঢাকার বুকে যেসব মুঘল স্থাপনা ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা, যাকে প্রথমে আওরঙ্গাবাদ বলে ডাকা হতো। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলা সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস অবস্থান করেছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমত বানুর অর্থাৎ পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপায় মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন।